কারণ আপনি তো নবীর উম্মত। কথা বলেন ঠিক না? আরে আপনি যে উম্মত, আপনার মতো উম্মত হওয়ার জন্য আগের যত নবী ছিল সব নবীরা আল্লাহর কাছে দোয়া করছে, আয় আল্লাহ শেষ নবী মুহাম্মদের উম্মত বানাইও, শেষ নবী মুহাম্মদের উম্মত আমাকে বানাইও। প্রত্যেকটা নবী দোয়া করছে। তার মানে আপনার ভাগ্য ভালো না খারাপ? ভালো। জোরে বলেন, আপনার ভাগ্য ভালো না? প্রত্যেকটা নবী চাইছে আমাদের শেষ নবীর উম্মত হওয়ার জন্য। সব নবী দোয়া করতে করতে শুধুমাত্র একটা নবীর দোয়া কবুল করছে, আর সেই নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চলে আসবে, সময় বেশি দূরে না। একমাত্র ঈসা নবী আমাদের আগে আপনার মুহাম্মদ নবীর উম্মত হইয়া এই উম্মতদেরকে জালেমের কারাগার থেকে, দাজ্জালের কারাগার থেকে, সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে পদার্পণ করবেন। তার মানে প্রত্যেকটা নবী চাইছে আমি যেন মুহাম্মদের উম্মত হই, আর আমরা নবী মুহাম্মদের উম্মত হইয়া নবী মুহাম্মদকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, নবী মুহাম্মদকে কিভাবে ভালোবাসতে হয়, ওই ভালোবাসাটুকু পর্যন্ত আমরা জানি কিন্তু পালন করি না। কথা বলেন ঠিক না? আমরা সবাই জানি কাল কিয়ামতের ময়দানে আমরা নবীর শাফাআত চাই, নবীজি আমাদেরকে শাফাআত করবেন, আমরা সবাই জানি। নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসবে সেজন্য আমাকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সেজন্য আমি নবীর সাথে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র হতে হবে নবীজির মতো। আল্লাহ তাআলা স্বয়ং নবীজিকে ঘোষণা দিয়েছেন, মুহাম্মদ আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে আপনাকে জমিনের মধ্যে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, হে মুসলমান, নবীর সাহাবীরা কিভাবে নবীজির ব্যবহার করতে শাহাদাত গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই জমিনের মধ্যে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নবীজির ব্যবহার শুনে, নবীজির ব্যবহার দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কত কাফের সাহাবীরা ছিল যাদের জীবনে কত গুনাহ করছে, এমন কোন গুনাহ নাই কাফেররা করে নাই, কাফেররা করে। কিন্তু নবীজির ব্যবহার দেখার পরে, নবীজির আখলাক দেখার পরে ওই সমস্ত বড় বড় কাফের সাহাবায়ে কেরাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে একজন সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান, ওই দাহিয়াতুল কলবির জীবনে এমন কোন গুনাহ নাই সে করে নাই, এমন কোন গুনাহ নাই করে নাই। হঠাৎ করে একদিন সকালবেলা করে বসে বসে কান্না করে চিৎকার করে করে বলতেছে, এ মদিনার মধ্যে কে আসো, আমার একটু শান্তির বার্তা দিবা? কে আসো, আমি একটু শান্তি চাই, আমাকে একটু শান্তির বার্তা দিবা? সারা মদিনার মধ্যে আওয়াজ পড়ে গেছে, এ দাহিয়াতুল কলবি চিৎকার করে কেন কান্না করতেছে? তার মতো ক্ষমতাশীল এই জমিনের মধ্যে নাই। সে তো বড় ক্ষমতাশীল, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই। আজকে সেই দাহিয়াতুল কলবি কেন কান্না করতেছে? চিৎকার করে করে